আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জিহাদ কার সাথে এবং কখন করতে হয়? মুসলমানদের সাথে কখনো জিহাদ করা বৈধ নয়, কারণ মুসলিম কোনো বড় ধরনের অপরাধ করলে তার জন্য ইসলামে তওবার ব্যবস্থা রয়েছে। তবে কোনো মুসলিম ব্যক্তি হত্যাযোগ্য অপরাধী হলে পরমাণু সময় সাপেক্ষে মুসলিম শাসক তাকে হত্যা করতে পারে। হত্যাযোগ্য অপরাধগুলো যেমন কি কি কারণে একজন মুসলমানকে হত্যা করা যাবে? এক, কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলে। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যাবে। বিবাহিত ব্যক্তি জেনা করলে। তিন, ইসলাম ত্যাগ করলে। হাদিসটি সহিহ বুখারীর 6878 নম্বর হাদিস। এক শ্রেণীর মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যতীত মানুষ রচিত পদ্ধতিতে ইবাদত করে, এদেরকে হত্যা করা যাবে। পাঁচ, কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপবাদ আরোপ করলে। ছয়, জাদু শিখলে বা চর্চা করলে। তবে তওবা করলে রক্ষা হবে। ও মুসলিমদেরকে কখনো হত্যা করা জায়েজ নয়, বরং তাদের সাথে সদাচরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি হতে বের করে দেয় না, এমন অমুসলিম লোকদের সাথে কল্যাণকর ও সুবিচারপূর্ণ ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। সুবিচারকারকদের আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তবে যদি তারা অত্যাচার করে, অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেয়, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করা এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা জায়েজ। সূরা হজ আয়াত নম্বর 39, মুনতাহিন আয়াত নম্বর 8। উল্লেখ্য যে তিনটি শর্তের ভিত্তিতে তাদের সাথে যুদ্ধ করা যেতে পারে। এক, প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। দুই, ইসলাম গ্রহণ না করলে কর দেওয়ার জন্য বলতে হবে। কর দিতে রাজি না হলে তাদের সঙ্গে যুদ্ধ করা জায়েজ হবে না। কর দিতে রাজি হলে তাদের সঙ্গে যুদ্ধ করতে জায়েজ হবে না। কর দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে। সহিহ বুখারী মিশকাত হাদিস নম্বর 3929। এই যুদ্ধের ঘোষণা দিবে সরকার। কোনো ব্যক্তি বা দল তাদের ইচ্ছা মতো এই যুদ্ধ ঘোষণা দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় বড় পাপগুলো থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।